হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফটোশপে ফাইল ওপেন করবেন এবং ক্লোজ করবেন এবং কিভাবে সেভ করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত এখানে স্টার্ট মেনুতে চলে যাবেন। স্টার্ট মেনুতে চলে যাওয়ার পর এখানে ফটোশপের স্টার্ট মেনুতে যে সফটওয়্যারগুলো ইনস্টল আছে সেগুলো লিস্ট দেখতে পারবেন। এখানে দেখেন আমার এখানে ফটোশপ আমার কম্পিউটারে দুইটা ইনস্টল আছে। একটা হলো অ্যাডোবি ফটোশপ সিসি 2015 আর অ্যাডোবি ফটোশপ 2022, এইটাও সিসি 2022। তো আমি দুইটা থেকেই দেখাবো, মানে দুইটার মধ্যে কিছু না কিছু পরিবর্তন আছে। লেটেস্টগুলোতে একটু অনেক ফিচার বেশি আছে, আবার কিছু ফিচার কম আছে হলো 2015 বা ব্যাকডেটেড বিভিন্ন ভার্সনগুলোতে। তো আমরা প্রথমত যে কোনো একটা ওপেন করে নেব। তো আমরা এখান থেকে 2022টা প্রথমত ওপেন করে নিচ্ছি, যে অ্যাডোবি ফটোশপ 2022 এটা ওপেন করে নিচ্ছি। তো দুইটাই সিসি ভার্সন হওয়ার কারণে দুইটা একই টাইমে মানে ওপেন হচ্ছে না। তো আপনার হয়তো বা অন্য ভার্সনের হলে একসাথে দুইটা ফটোশপ ওপেন করা যায়, তো সিসি মনে হয় দুইটা একসাথে ওপেন হচ্ছে না। তো আমার এখানে ওপেন হচ্ছে না দুইটা, তার জন্য আমি একটা একটা করে দেখাচ্ছি। তো প্রথমত ফটোশপ ওপেন করে নিলাম, ওটার মধ্যে ক্লিক করলেই ওপেন হবে। তো প্রথমত এরকম ইন্টারফেস দেখতে পারবেন 22 ওপেন করলে। আপনি যদি অন্য অন্য ভার্সনগুলো ইউজ করেন 13 মানে 14, 15 এগুলো বা 18, সেক্ষেত্রে হয়তো ইন্টারফেস একটু ভিন্ন আসতে পারে। তো ম্যাক্সিমাম বিষয়গুলো উপরের এই যে লেখাগুলো একই থাকবে, কিন্তু হয়তো ইন্টারফেসটা একটু অন্যরকম হতে পারে। তো 22 থেকে আমরা প্রথমত দেখছি। তো এখানে ওপেন করার জন্য দেখেন এখানে ওপেন নামে একটা অপশন আছে। হ্যাঁ, তো ওপেনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমি ডেস্কটপ থেকে আপনার নির্দিষ্ট ফোল্ডার আপনি চেক করে, যেমন আমি ডেস্কটপে চলে গেলাম, ডেস্কটপ থেকে ফাইল অ্যান্ড ওপেন নামে একটা সেভ নামে একটা এই ফোল্ডার রাখছি, যেখানে আমি কিছু ইমেজ রাখছি আপনাদের দেখানোর সুবিধার্থে। তো ওয়ান নামে যে ফাইলটা আছে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে যদি ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে এটা ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে ফাইল ওপেন করার একটা পদ্ধতি। তো এরকম একাধিক পদ্ধতি আছে, আমরা বেশ কয়েকটা পদ্ধতি দেখব আজকে। তো এটা হচ্ছে ওপেন করার পদ্ধতি। এছাড়া আপনি ওপেন করতে পারতেন, এখানে আমরা ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড ক্লোজ করার সিস্টেমটা দেখিয়ে নেন। এখানে যখন ফাইলটা ওপেন করলাম তখন ফাইলের নাম সহ এখানে ক্লোজ বাটন একটা চলে আসছে, এটা আমরা যদি ক্লোজ করে দিই সেক্ষেত্রে ওপেন হয়ে যাবে। তো আমরা আরেকটা পদ্ধতি ওপেন করতে পারি, যেহেতু আমাদের যে ফাইলটা ওপেন করব সেই ফোল্ডারে চলে আসবো, সেখান থেকে ফাইলটা ড্র্যাগ করে ধরে, মানে মাউসের ডান বাটন ক্লিক করলে, এখান থেকে সিলেক্ট অবস্থায় আছে, মাউস ছেড়ে দিয়েছি আমি। তো এখানে যদি মাউস সিলেকশন অবস্থায় থাকার পরে মাউসের বাম বাটন ক্লিক করে ছাড়বো না, এটা যদি আমরা ফটোশপের আইকনের উপর ক্লিক করে, মানে এখানে যদি নিয়ে আসি, এখানে মাঝখানে নিয়ে আসলে দেখবেন ক্যানভাসে নিয়ে আসার পর কপি প্লাস বা প্লাস কপি নামে একটা আইকন যখন চলে আসবে, এখানে যদি আমরা মাউসটা এখন ছেড়ে দিই সেক্ষেত্রে এটা ওপেন হবে। তো আমরা কিন্তু মাউস এখনও ছাড়ি নাই, বাম বাটন চেপে ধরে রেখেছি। আমরা এখন যদি ছেড়ে দিই এটা ওপেন হবে ফটোশপে। তো এছাড়া আরেকটা পদ্ধতি আমরা ওপেন করতে পারি। আর এটা ক্লোজ করার, যেহেতু এটা এখন ক্লোজ করতে হবে, ক্লোজ সেই সাথে আমরা ক্লোজের মাধ্যমগুলো দেখিয়ে দিব। এখানে ফাইলে যদি ক্লিক করেন, ফাইলে ক্লিক করার পর এখান থেকে ক্লোজ নামে অপশন পাবেন। হ্যাঁ, মানে কন্ট্রোল ডাব্লিউ যদি চাপেন সেক্ষেত্রে ক্লোজ হবে, এরকমটাই দেখাচ্ছে। আপনি এখান থেকে সবগুলোর এইগুলো দেখতে পারবেন। আপনাদের আর একটা শর্টকাট টিক্স দেখিয়ে দিচ্ছি, মানে কোনটার শর্টকাট কি এগুলো মুখস্থ করার জন্য আপনারা এখানে যদি ফাইলগুলোতে ক্লিক করেন প্রত্যেকটা দেখবেন যে সাইটে আপনার শর্টকাটগুলো লেখা আসছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে এইগুলো মুখস্থ করার বিষয়, এগুলো আপনি কাজ করতে করতে হয়তো মুখস্থ হয়ে যাবে। আপনি যদি দেখতে চান কোনটা শর্টকাট কি সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নেবেন। হ্যাঁ, আপনার দেখেন এই যে ডান পাশে এগুলো কিন্তু লেখা আছে কোনটা শর্টকাট কি। তো এখান থেকে ফাইল থেকে আসলে আমরা যদি ক্লোজে চলে আসি তাহলে দেখেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডাব্লিউ। তো আমরা যদি এখানে চলে আসার পর কন্ট্রোল ডাব্লিউ চাপি সেক্ষেত্রে দেখবো যে সত্যি কি ক্লোজ হয় কিনা ফাইলগুলো। তো কন্ট্রোল চাপলাম, তারপরে ডাব্লিউ, ফাইল ওপেন ক্লোজ হয়ে গেছে। তো আমরা ওপেন করার জন্য আরেকটা পদ্ধতি ওপেন করতে পারি। ফাইল ওপেন করার জন্য আমরা ফাইল নির্দিষ্ট যে ফাইলটা ওপেন করতে চাই, ফাইলটা রাইট বাটন ক্লিক করে, সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করে এখানে দেখবেন ওপেন উইথ নামে কিছু একটা থাকবে। হ্যাঁ, আমরা ওপেন উইথটা খুঁজে নেব, এই যে ওপেন উইথ। তো ওপেন উইথ আমি ফটোশপের এই যে 15 ভার্সন আছে, বা আমি চাইলে এখান থেকে 22টা খুঁজে নিতে পারি। আমরা 15তেই দেখাচ্ছি, যেহেতু আমরা এখানে প্রশ্নটা সাজেস্ট করতেছি। তো ফটোশপ আপনি যে ভার্সনটা ইনস্টল অবস্থায় থাকবে সেই ভার্সনটা আপনাকে দেখাবে। তো আমরা যদি এখানে 15তে ক্লিক করে দিই, ফটোশপ ওপেন হয়ে গেছে। হ্যাঁ, মানে আপনার ফাইলটা কিন্তু ফটোশপ ওপেন হয়ে গেছে। আমরা এখান থেকে আরেকটা পদ্ধতিতে ক্লোজ করতে পারি। এখানে যদি অনেকগুলো ফাইল থাকে সেক্ষেত্রে আমরা অল্টার কন্ট্রোল ডাব্লিউ চাপলেও
অল্টার কন্ট্রোল ডাব্লিউ, তাহলে সে যেহেতু অনেকগুলো ফাইল যদি ওপেন থাকে সেক্ষেত্রেও ক্লোজ হয়ে যাবে, মানে অনেকগুলো একাধিক ফাইল যদি থাকে সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে অল্টার কন্ট্রোল ডাব্লিউ, এভাবে আমরা ক্লোজ করতে পারি। তাছাড়া আমরা ওপেন করতে পারি এইখান থেকেও, এই যে ফাইলে এখানে আসার পর এখানে দেখেন ওপেন নামে একটা বাটন আছে, ওপেনে যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাকে ফোল্ডারগুলো সিলেক্ট করে দিবেন, আপনি কোন ফোল্ডারে কোন ইমেজটা সিলেক্ট করতে চান। আমি ধরুন একটা পিডিএফ ফাইল এখন ওপেন করে দেখাচ্ছি, এটা একটা পিডিএফ ফাইল। তো পিডিএফ যদি ওপেনে সিলেক্ট অবস্থায় যদি ওপেনে ক্লিক করি ফটোশপ ওপেন হয়ে যাবে। এরকম মানে পিডিএফের ক্ষেত্রে এরকম দেখাবে যে আমি কীরকম নিচ্ছি, পেজ আকারে, ইমেজ আকারে, 3D কোন আকারে নিতে চাই। আপনার এগুলো সিলেক্টের বিষয়, এগুলো আজকে আমরা দেখাবো না, আমরা জাস্ট পেজ আকারে আছে, আমরা পেজেই চাইলে এখানে সাইজ রিসাইজ করতে পারতাম বা রেজলিউশন চেঞ্জ করতে পারতাম, RGB বা CMYK করতে পারতাম। তো আমরা এগুলো কিছুই করতেছি না, ফাইলের নাম দিতে পারতাম, তো আমরা দিব না। আমরা এখান থেকে ওকে ক্লিক করে দিচ্ছি, পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড নেই সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখানে এখানে দেখতেই পাচ্ছি আমাদের যে ফাইলটা এখানে ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। হ্যাঁ, এইভাবে আমরা মুভ করতে পারবো বা অন্য ব্যাকগ্রাউন্ডের উপরে বসাইতে পারবো, চাইলে আমরা অন্য কালারাইজ ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবো। এখন ট্রান্সপারেন্ট অবস্থায় আছে, তো আমরা এটাও ক্লোজ করে দিচ্ছি। আরেকটা ফাইল ওপেন করার পদ্ধতি হচ্ছে যখন আমরা পিএইচডি ফাইল ওপেন করবো সেক্ষেত্রে কীভাবে ওপেন করতে পারি। তো পিএইচডি ফাইলগুলো মূলত এইগুলো ডাবল ক্লিক করলে ব্রাউজারে আপনার ভিউয়ার দিয়ে ভিউ হয়ে যাবে। হ্যাঁ, তো আপনার যদি এটার মধ্যে আবার পরিবর্তন হচ্ছে পিএইচডি ফাইলগুলোতে যদি ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে ফটোশপ ওপেন হয়ে যাবে, কারণ পিএইচডি ফাইল হচ্ছে মূলত ফটোশপের জন্যই। হ্যাঁ, দেখছেন, মানে আমরা আবার ক্লোজ করে দিচ্ছি। পিএইচডি ফাইল হচ্ছে ডাবল ক্লিক করলেই ফটোশপ ওপেন হয়ে যাবে। তাছাড়া আপনি এখান থেকে রাইট বাটন করে ওপেন উইথ ফটোশপে দিলেও পারতেন। হ্যাঁ, ওপেন উইথ এই যে ফটোশপ দিলেও আমি যে 22 দিই তাহলে সেক্ষেত্রেও ওপেন হবে, বা ডাবল ক্লিক করলেও পিএইচডি ফাইল ওপেন হয়। আর অন্যগুলো কিন্তু ডাবল ক্লিক করে ওপেন হবে না, পিডিএফ কিন্তু ডাবল ক্লিক করলে ওপেন হবে না। হ্যাঁ, মানে দেখতে পারবেন কিন্তু ফটোশপ ওপেন হবে না। তো ফটোশপ ওপেন করার জন্য পিএইচডিতে ডাবল ক্লিক করলে হয়, বা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যাবেন, ওপেন করে নিতে পারবেন। যেমন ধরেন এখান থেকে ওপেন উইথে গিয়ে ফটোশপ, আর অন্যান্যগুলো ড্র্যাগ করে নিতে হবে। যেমন ধরেন আমরা এখান থেকে এই ছবিটা যদি ওপেন করতে চাই ফটোশপে, সেক্ষেত্রে এখানে ছবিটা সিলেকশন থাকা অবস্থায় বাম বাটন চেপে ড্র্যাগ করে ধরে ফটোশপের মধ্যে নিয়ে ক্যানভাসে মাঝখানে যখন কপি প্লাস আসবে তখন আমরা ছেড়ে দেব। তো এইভাবে আমরা ওপেন করতে পারি। তাছাড়া 2015তে ভার্সন আমরা চলে যাবো, এখন এটা ক্লোজ করে দিচ্ছি। 15 ভার্সনের নতুন আরেকটা চমৎকার ফিচার আছে, এটা হচ্ছে 15 ভার্সন আমরা ফটোশপে ওপেন করে নিচ্ছি। 15তে ওপেন করার জন্য আরেকটা চমৎকার ফিচার আছে যেটা 22 সালে রাখা হয় নাই। তো 15তে আমরা আলাদা আরেকটা স্পেশালভাবে আমরা ফটোশপে ফাইল ওপেন করতে পারি, সেটা হচ্ছে ক্যানভাসে মাঝখানে এখানে বাকিগুলো ঠিক থাকবে সেম, এখানে ওপেন বা ওপেন অ্যাজ এগুলো পেয়ে যাবেন। সেমভাবে এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন সেটা শুধু ব্যাকডেটেড এইগুলোতেই থাকবে, 22 সালে দেওয়া হয় নাই এই ফিচারটা। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন সেক্ষেত্রে আপনি ফাইল ওপেন করার ফোল্ডার পেয়ে যাবেন বা ফাইল সিলেক্ট করার সুযোগ পাবেন। তো ফাইলটা আমি যদি সিলেক্ট করে দিই, তারপর যদি ওপেনে ক্লিক করি ফটোশপ ওপেন হয়ে যাবে। তো এই হচ্ছে ফাইল ওপেন করার সিস্টেম। তার একটা পদ্ধতি আমরা যদি 22 সালে দেখি, 22 সালের ফটোশপটা ওপেন করি। আমি মূলত কিছু কাজের জন্য 22 মানে লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করি, কিছু কাজের জন্য পুরাতন ভার্সনগুলো ব্যবহার করি। মানে এক এক ফটোশপ এক এক কাজের জন্য অনেক স্পেশাল, তবে নতুনগুলোতে বেশি স্পেশাল কিছু থাকে। দেখেন নতুনগুলোতেও কিন্তু যেখানে ফাইল ওপেন এজ থাকবে। তা আমরা যখন কোনো কিছুতে নতুন ভার্সনে চলে আসলাম এটা দেখানোর জন্য, আমরা যখন কোনো থাম্বনেল তৈরি করবো বা কোনো বিলবোর্ড ব্যানার তৈরি করবো সেক্ষেত্রে নতুনগুলোতে আর্টবোর্ড নেওয়ার সুযোগ থাকে খুব ইজিলি। শর্টকাটগুলো দেওয়া আছে বিধে আমি দেখানোর জন্য চলে আসলাম। এখানে যদি ক্রিয়েট নিউতে চলে আসেন, ক্রিয়েট নিউতে চলে আসার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন নতুন ভার্সনগুলোতে। আমি এখন দেখাচ্ছি 2022 থেকে। ক্রিয়েট নিউতে চলে আসার পরে এখানে দেখেন কাস্টম কিছু শেপ দেওয়া আছে, এখানে দেখেন এগুলো সাইজের ব্যাপার। হ্যাঁ, কাস্টম সাইজ আপনি চাইলে এগুলো ছোটো বড়ো করতে পারবেন কাস্টম। এই যে A4 এর কিছু প্রিসেট দেওয়া আছে। হ্যাঁ, তো আপনি এখানে যদি আপনি যদি নিতে চান, আপনি দেখেন উপরে যদি খেয়াল করেন রিসেন্ট আমি এগুলো ব্যবহার করছি বিদে এগুলো এখন আছে। তাছাড়া এখানে সেভ, তারপরে এখানে ফটোস, এখানে প্রিন্ট। আমি মূলত প্রিন্টার
ওয়েব নিয়ে কথা বলবো। প্রিন্ট যদি করেন, আপনি যদি কোনো ফাইল যদি প্রিন্ট করতে চান, তখন আপনি এই প্রিসেটগুলো নিতে পারেন। এখানে দেখেন যে পিপিআই আপনার 300 দেওয়া, মানে রেজুলেশন 300 দেওয়া আছে, যে রেজুলেশনের করে 300 করে দেওয়া আছে। আর যদি ওয়েবে চলে যাই, ওয়েবে চলে আসলে দেখেন যে 72 করে দেওয়া আছে। আপনি এগুলো তখন সাইজ তো ইচ্ছা মতো নিতে পারবেন। আর রেজুলেশনের ব্যাপারটা আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওয়েবে যখন কাজ করবেন তখন এখান থেকে আউটপুট নিয়ে কাজ করবেন, আর যখন প্রিন্ট রিলেটেড কাজ করবেন তখন এখানে প্রিন্ট রিলেটেড যে পিসেটগুলো আছে এখান থেকে নিয়ে কাজ করবেন। এখানে কিন্তু অটোমেটিক্যালি প্রিন্ট রিলেটেড রেজুলেশন হয় হলো 300, 8GB হয়, এগুলো দেওয়া আছে অলরেডি। তো আমরা এখন যদি ওয়েব ভার্সনের জন্য, যেমন ইউটিউব থাম্বনেল বা অন্য কোনো ডিজাইনের জন্য, তখন ওয়েব থেকে করবো। যেগুলো ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে যখন পোস্ট দেওয়ার জন্য যে তৈরি করি, বা যেগুলো অনলাইনে যায়, বা বিভিন্ন ওয়েব ব্যানারগুলো যখন তৈরি করি, তখন একটা ওয়েব ভার্সনে তৈরি করবো। তো আমরা মূলত এখান থেকে একটা থাম্বনেল সাইজের একটা আমরা পেজ নিয়ে দেখাচ্ছি। থাম্বনেলের পেজটা হচ্ছে 1280x720। তো এখান থেকে যে রেজলিউশন ওয়েব দেওয়ার সিলেক্ট করার কারণে অলরেডি 72 দেওয়া আছে, 8GB দেওয়া আছে। এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখবো, এখানে দুইটা অপশন আছে, 8GB আর হলো CMYK। তো এখানে আমরা ওয়েব নেওয়ার কারণে মূলত 8GB সিলেক্টেড, একটাই আছে, আরগুলো দেখাচ্ছে না। এখানে দুইটা মোডে মূলত কালার মোড হয়, 8GB আর CMYK। তো 8GB হচ্ছে হলো ওয়েবের জন্য, আর প্রিন্ট রিলেটেডের জন্য হচ্ছে CMYK, এটা খেয়াল রাখবেন। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমরা নেব, তো স্কোয়ার শেপে নিব। তো এই হচ্ছে অবস্থা। আমরা 1280 পিক্সেলের আর 720 পিক্সেলের একটা আউটপুট নিতে চাচ্ছি। আউটপুট নেওয়ার সিস্টেমটা হলো, আপনার সাইজটা এখানে দিবেন কত ইঞ্চি বাই কত ইঞ্চি, আপনি এখানে ইঞ্চি চাইলে ইঞ্চি নিতে পারবেন। তো আমরা এখানে পিক্সেল দিচ্ছি, আমরা 1280 পিক্সেল নিব। এখানে ফাইলের নাম দিতে পারেন, যে ফাইলের নাম দিবেন। তো আমি এখানে গ্রাফিক ডিজাইন লিখলাম, আমি গ্রাফিক ডিজাইন লিখলাম। লেখার পর এখানে যদি ক্রিয়েটে ক্লিক করি, সেক্ষেত্রে একটা আউটপুট পেয়ে যাবো। তো এটা হচ্ছে থাম্বনেল সাইজের, মানে ইউটিউব থাম্বনেলের সঠিক একটা রেজলিউশন অনুযায়ী বা হাইট উইথ সঠিক অনুযায়ী একটা মাপ দেওয়া হলো, এটা ইউটিউব থাম্বনেলের জন্য। তো এই আউটপুটের উপরে আমরা যে অঙ্কনটা করবো বা যে ডিজাইনটা করবো, সেটা মূলত ইউটিউবে থাম্বনেলে দেওয়ার জন্য পারফেক্ট। তো এইভাবে আমরা আউটপুট ওপেন করতে পারি। এবং এই ফাইলগুলো সেভ করবো কীভাবে, তো তখন আমি আর একটা ফাইল এনে যদি আমি আপনাদেরকে দেখাই, আমি এতক্ষণ বিভিন্ন ফাইল ওপেন করে দেখাইলাম। তো আমি এইভাবে আউটপুটের উপরে বিভিন্ন কিছু, আমি ধরেন একটা ডিজাইন নিয়ে তৈরি করলাম। হ্যাঁ, তো এটা এখন স্মার্ট অবজেক্ট হিসেবে আছে। তো আমরা এটা যদি ফাইল, আমার ধরেন এটা থাম্বনেল হয়ে গেল, তো আমরা এটা সেভ করবো কীভাবে, আমার কথা ছিল আজকে ফাইল সেভ ও দেখাবো। তো এখানে আমরা যদি শুধু সেভে যাই, সেক্ষেত্রে আমরা এটা পিএসডি বা কিছু নির্দিষ্ট কম সংখ্যক কিছু ফরম্যাট পাবো। এখানে দেখেন পিএসবি, পিএসডি, পিডিএফ, TIFT, এই ফরম্যাটগুলো পাবো এইগুলো সেভ করার। তো আমরা যদি এখানে ইউটিউবে আপলোড দিতে চাই, ইউটিউবে তো আর আমাদের পিএসডি বা এই ফাইলগুলো মানে সাপোর্ট করবে না, ডাউনলোড করা যাবে না, আপলোড দেওয়া যাবে না। সেক্ষেত্রে এখানে আমরা সেভ এজ করতে পারি। সেভ এজের ভিতরে আমরা দেখেন কিছু ফরম্যাট পাবো, পিডিএফ পাবো, TIFT, পিএসডি। আমরা এখান থেকে ব্যাগে গিয়ে যদি সেভ অ্যাজ দেখাই, দেখেন সেভ অ্যাজ এ কপি, এখানে আমরা অনেকগুলো ভার্সন পাবো। হ্যাঁ, এখানে PNG আছে, JPG আছে। আমরা মূলত ইউটিউবের জন্য JPG ফরম্যাটটা নিতে পারি। তো আমরা এখানে ডেস্কটপে গ্রাফিক ডিজাইন নামে একটা ফাইল সেভ করছি। এখানে আমরা সাইজ দেখে নেব, মিনিমাম, হাই, বা এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, হাই, মিনিমাম, লো, ম্যাক্সিমাম। আমরা হাই দিয়ে এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর আমরা ডেস্কটপে এই যে গ্রাফিক ডিজাইন নামে যে আমরা থাম্বনেলটা বানালাম বা যে প্রজেক্টে রেডি করলাম, সেটার আমরা সাইজ পেয়ে গেছি JPG আকারে। হ্যাঁ, এটা আমরা JPG আকারে, ছবি আকারে পেয়ে যাবো এইভাবে। তো এছাড়া আমরা যদি PDF বা PSD যদি সেভ করতে চাই, যেমন এখানে যদি PSD সেভ করতে চাই, সেই ক্ষেত্রে সেভ দিলেই হবে। এখান থেকে আমরা এই যে PSD সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিলাম। সেক্ষেত্রে এই যে PSD ফাইলটা চলে আসলো, এটা সেভ হয়ে গেছে। তো ঠিক সেমভাবে আমরা এখান থেকে যখন আরেকটা নতুন ফিচার আমি জানিয়ে দিই, আমরা এখানে এই কটাই অপশন পাবো না। আরও যখন আমরা বিভিন্ন ওয়েবে যখন বিভিন্ন লোগো আপলোড দিতে যাবো, সেক্ষেত্রে অনেক কম মেগাবাইটের ফাইল দরকার হয়। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, ওয়েবের জন্য সবচেয়ে ভালো যে ফরম্যাটটা হবে সেটা হচ্ছে, এখানে ফাইলে চলে আসবেন। ফাইলে চলে আসার পর এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ বা সেভ ফর ওয়েব। হ্যাঁ, সেভ ফর ওয়েব যদি দেন, সেক্ষেত্রে আপনি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। আপনি অনেক কম মেগাবাইটে ভালো মানের
ছবি পাবেন। এখানে হাই আছে, দেখেন আমরা এখানে যদি 12 এই মাত্র হচ্ছে 59 কিলোবাইটের ছবি হয়ে গেছে 12 সেকেন্ড, 56 কিলোবাইট। হ্যাঁ, তো আমরা এটা যদি আমরা হাই থেকে যদি লো করে দিই, জেপিজি লো যদি করে দিই, সেখান থেকে 19 কিলোবাইটের হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই দেখেন কত 19 কিলোবাইটের এরকম একটা ইমেজ সেভ করতে পারবো। তখন আমরা যদি সেভ করি, এটা জেপিজি দিয়ে রাখলে আপনি এখানে অনেকগুলা পাবেন, ওয়েব ইপি, তারপরে জেপিজি বা পিএনজি যেটা করতে চান, জিপ ফাইল আপনি যেটা করতে চান এখান থেকে ফরম্যাট পেয়ে যাবেন। তারপর এখান থেকে সেভ, তারপর ডেস্কটপ, তারপর এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিলাম। তো এখানে যদি আমরা মিনিমাইজ করি, আমরা এই যে গ্রাফিক ডিজাইনের দেখেন অনেক ছবির মান ঠিক থাকবে, কিন্তু সাইজটা অনেক লো হয়ে যাবে। আমরা যদি দেখাই, এখানে দেখেন মাত্র 20 কিলোবাইট, আর ঠিক সেম ছবিটা আমরা এর আগে জেপিজি দিয়ে করছিলাম, এটা দেখেন 65 কিলোবাইট। তো এই হচ্ছে 65 আর 20 পার্থক্য হলো এরকম। যখন কমের দরকার হবে সেখন সেভ ফর ওয়েব দিয়ে আপনি ফাইলটা সেভ করে নেবেন। তো এইভাবে আমরা ফাইলগুলো, আজকে মূলত কম বা বেশি কোনো বিষয় না, আজকে টপিক ছিল আমাদের কীভাবে সেভ করব। তো আমরা এইভাবে ফাইলগুলো সেভ করতে পারি বিভিন্ন মাধ্যমে। আমরা ফটোশপ থেকে ফাইল মানে ওপেন করতে পারি, এখান থেকে কীভাবে সেভ করতে পারি সবগুলো আমরা দেখালাম, আর কী পদ্ধতিতে ওপেন করতে পারি সেটাই আজকে পর্বে আমরা শিখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা ফাইল ওপেন করাগুলো শিখাইলাম বা ক্লোজ কীভাবে করবো, শর্টকাটগুলো কী, শর্টকাটগুলো এইভাবে এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন। সবগুলো শর্টকাট এইভাবে কাজ করতে করতে মুখস্থ করবেন আশা করি। সেক্ষেত্রে আপনার কিবোর্ড শর্টকাট মানে মুখস্থ থাকলে আপনার কাজের গতি বেড়ে যাবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। পরবর্তীতে আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখুন। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।